আমার ভাইয়েরা, টাকা কার দরকার নেই পৃথিবীর জমিনে? সমস্ত মানুষের টাকার দরকার। আর এমন একজন ব্যক্তি এই পৃথিবীর জমিনে বলে দিল আমার টাকার দরকার নাই। সেই ব্যক্তিটার নাম কি? কথা বলেন না কেন? মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর যাকে বলবেন টাকা লাগবে, আর ওনাকে জিজ্ঞাসা করা হলে বলে বাবা টাকা আমার দরকার নাই। হুজুর টাকার দরকার নাই কেন? আপনার টাকা ছাড়া চলবেন কেমন করে? হুজুর বলছে বাবা শুনে নাও, টাকা আমার দরকার নাই, টাকা দেওয়ার মালিককে আল্লাহ। যদি আমি তার গোলাম হয়ে যাই আর পরিপূর্ণ তার হুকুম আদেশটা সঠিকভাবে যদি আমি মেনে চলি, ওই মালিক আমায় টাকার অভাব রাখবে না। আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আমরা রিজিক তালাশ করে বেড়াই, আর রিজিক আমাদের তালাশ করে বেড়ায়। আমাদের কর্মদোষে আমাদের কাছে আসে না। সাবল সিংহাপুরী হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি নিজে পাক জবানে আমি শুনেছি তিনি বারবার বলতেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা দিল দাও যেন বেশি বেশি তোমার শুকরিয়া আদায় করতে পারি। তার কারণ হলো শুকরিয়া আপনি যত বেশি বেশি মাওলার করবেন, ওই মাওলা খুশি হয়ে আপনার বরকত দান করবে। জোরে বলুন। আমরা তো শুকরিয়াই করি না। খানা খেয়েছি, গরু যেমন খেয়েছিল আমিও খেয়েছি, ছাগল খেয়েছিল আমিও খেয়েছি, একটা কোনো প্রাণী খেয়েছিল আমিও খেয়েছি। তারা কিছু বলে না, আমিও বলি না। আল্লাহ বলছেন যারা আমার এই নিয়ামত পেয়ে অস্বীকার করবে বা নাশকরি করবে, ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, তারা যেন জেনে রাখে আমার আযাব বড় শক্ত, সহ্য করতে পারবো আমরা? পারবো না। এজন্য বেশি বেশি করে নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আমাদের নৈতিক কাজ হবে কি, তার আদেশ হুকুম সব কিছু মানার সাথে সাথে আমরা তার বেশি বেশি করে প্রশংসা শুকরিয়া আদায় করব। বলুন সুবহানাল্লাহ। যাদের কাছে গিয়ে আমরা মুরিদ হই, আমাদের জীবনের ইসলাহের জন্য, পরিবর্তনের জন্য, মুরিদ যারা হবে পীরের কাছে, পীর যদি কমপ্লিট না হয় তার কাছে মুরিদ যারা হবে তারাও কমপ্লিট হতে পারবে না। আগে আমাদের সংশোধন করতে হবে কি, আমার ঘরটা ময়লা, সুদ খেয়েছি, নামাজ কাজা করেছি, অনেক রকমের অন্যায় করেছি। যখন আপনি আপনার বাড়ির আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন আমার চেহারাটা কালো না ফর্সা। এক কথা বলেন, কালো না ফর্সা? কোথায় ক জায়গায় দাগ আছে মুখের মধ্যে, কটা তিল আছে, এটা আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন। যেমন ঠিক তদ্রূপ হুবহু আল্লাহ আল্লাহর সম্মুখে যখন আপনি দাঁড়াবেন, তখন আমার আপনার ভিতরের যত কালো দাগগুলো সব মুর্শিদের নূরের সিনার আয়নায় ধরা পড়বে। তখন তো মুর্শিদ বলেন নামাজ কাজা করো না, যাকাতটা ঠিক করে আদায় করো, সুদ খেও না, বন্ধন করো না, এলআইসি ছেড়ে দাও, এগুলো হারাম। মুর্শিদ তখন বলে তার নূরের সিনার যে আল্লাহ তাআলা নূর রেখে দিয়েছে, ওই নূরের আয়নাতে আমার আপনার কালবের সমস্ত ময়লা দাগগুলো মুর্শিদের সিনার মধ্যে ভেসে ওঠে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, লম্বা চওড়া নসিহত নয়, এতটুকু কথা যিনি মানতে পেরেছে, শুধুমাত্র 4টি আদেশ। কামেল মুর্শিদ বলেন বিনা কাজায় নামাজ আদায় করো, কোরআনের ওজিফা আমল করো, কোরআনটা তেলাওয়াত করো, হালাল খানা খাও, তাকওয়া পরেজগারি জীবনটা বানাও। এই 4টি আমল যারা করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। এই জন্য দরবারে মুর্শিদ বলেন, এই দরবারে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বসে আছে, আমার কোনো জ্ঞান নাই।
দেখেন একজন কামেল মুর্শিদ যাকে কবুল করেছে আল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল না করত ওই স্টেটের গদিনশীল হওয়া সম্ভব নয়। নিজের ইচ্ছায় কেউ গদিনশীল হতে পারবে না। অনেকেই দাবিদার হয়েছিল, বাস্তব হয়ে গেছে, কিন্তু যারা ধৈর্য সবর করেছে আল্লাহ তাআলা তাদেরই নিয়ামত দান করেছে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, এই দরবারের হকিকত হলো চারটে গুণ থাকা লাগবে। আর এই চারটে গুণ যখন মানুষ আমল করবে, হযরত মাওলানা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও আমার মুরিদেরা, আমার দরবারের মুরিদ যদি হও তোমরা, আমার চারটে আদেশকে গ্রহণ করো, আমার চারটে আদেশকে তোমরা মেনে নাও। এই চারটে আদেশ যদি মানতে পারো, মাদ্রাসায় পড়েছো কি পড়ো নাই, ইলম তোমার আছে কি আছে জানি নাই, এত কিছু জানার দরকার নাই। আমার চারটা হুকুম যদি তুমি মানো, আমি সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, আমি 8 মুর্শিদের ফয়েজ বরকত যা আমি সিনায় জমা করেছি, আমি সব SMS করে তোমাদের সিনায় পাঠিয়ে দেব। আল্লাহর মেহবুব বান্দা হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনীর মধ্যে পাওয়া যায় হুজুরের এক খাদেম ছিল, রুটি হুজুরকে বানিয়ে দিতেন। আর যখন সে রুটি নিয়ে যেত, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে বলতো, এই বেটা কি চাস বল, কি নিবি বল। মুরিদ তো ভয়ে মুর্শিদের সামনে মুখ খুলতো না। এরকম করে দীর্ঘদিন চলে যাচ্ছে। যখনই যায় তখন বলে, বেটা কি নিবি বল। মুরিদ ভয়ে খাদেম কোনো কথা বলে না। আমার ভাইয়েরা, হঠাৎ করে একদিন রুটি নিয়ে গেছেন আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা তোকে সব সময় বলি কি চাস বল, কি নিবি বল, তুই বলিস না কেন, বল কি নিবি। মুরিদ তখন হঠাৎ করে বলে ফেললো, হুজুর, ও আমার পীর, আমার মুর্শিদ, আমি কিচ্ছু চাই না, আমি চাই আপনার মতো বাকি বিল্লাহ হতে। এতদিন ধরে মাথা মেরে মেরে একটা জায়গায় এনেছে। তার চিন্তা আর আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। কম বেশি অনেক দিন ধরে এই কথাটা হুজুর বললেন, আর খাদেম শুধু শুনে গেলেন। কি চাইবো, মুর্শিদ বলছে নিতে, আর এ চিন্তা করছে আমি কি চাইবো। এই করতে 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 হঠাৎ একদিন মুর্শিদ বললেন, এই বেটা তোকে রোজ বলি, তুই কিছু বলিস না, তুই কি নিবি বল। ফট করে বলল, হুজুর আপনার মতো বাকি বিল্লাহ হতে চাই। সুবহানাল্লাহ। এ কি সহজ কথা নাকি? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডাক দিয়ে বলছে, ওরে রুটিওয়ালা খাদেম, আমি এত সাধনা করে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে 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 আমি আমার মাওলার দিদার করেছি, তবে আমি সাধনার মাধ্যম দিয়ে আমি আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ আল্লাহর বন্ধু হতে পেরেছি। আর তুমি শুধুমাত্র আমার দরবারে রুটি বেলে আমার কাছে রুটি পেশ করে তুমি বাকি বিল্লাহ হয়ে যাবে। চলো দেখি আমার হুজরা শরীফে যাই। হুজরাটা কি? হুজরা মোবারকটা কি? এসটিডি বুথে থেকে একজন আর একজনের কাছে কথা বলে ফোনে, আর আল্লাহর ওলিদের হুজরা মোবারকটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার এসটিডি বুথ। জোরে বলেন। হুজরা মোবারকটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জায়গা। এই জন্য মুর্শিদ বলে গেছেন, হাক্কানি মসজিদ যেখানে আছে সংস্কার করো, কিন্তু সরানো যাবে না। মাজার শরীফ যেখানে আছে সংস্কার করো, কিন্তু সরানো যাবে না। যেখানে হুজরা মোবারকটা আছে
সংস্কার করে ফেলো, কিন্তু হুজরা মুবারককে সরানো যাবে না। তার কারণ ওখান থেকে আমি মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আমি আমার মাওলার সঙ্গে দিদার লাভ করেছি। শুধু এটা দিদার লাভ নয়, হাক্কানি আঞ্জুমান ওই ফকিরি হুজরা মুবারকটা হচ্ছে আল্লাহ পাকের আরশের ছায়া। যে বলুন আমার ভাইরা, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খাদেমের হাতটা ধরে নিয়ে হুজরা মুবারকে ঢোকার সময় আরো বাকি খাদেম যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলছে, বাবা আমি এই রুটিওয়ালাকে নিয়ে ভিতরে যাই, খবরদার যেন কেউ ডাকাডাকি করবে না, আমি যতক্ষণ আমার নিজের ইচ্ছায় বেরিয়ে না আসবো। তার কারণ হলো দুজনের মাঝখানের যোগাযোগ নষ্ট করে দিও না। আল্লাহর ওলি সংবাদ মাধ্যম দিয়ে হুজরা মুবারকের মধ্যে ঢুকে গিয়ে জানালা দরজা বন্ধ হয়ে গেল। এখন রুটিওয়ালাকে বলছে, ওরে রুটিওয়ালা, ও আমার খাদেম, আমি হযরতে বাকি বিল্লাহ বসে গেলাম, এবার তুমি আমার সামনে বসে যাও। ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, তাদের চোখের দৃষ্টির এত পাওয়ার আল্লাহ দান করেছে। হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন নূরের নজরটা তুলে পর্দা খুলে দিয়ে যখন মুরিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে, ওই মুরিদের হালাত চেঞ্জ হয়ে গেছে। মুরিদ আর মুরিদের মধ্যে নাই। জোরে বলেন, মুরিদ তখন আর মুরিদের মধ্যে নাই। বেশ সময় ধরে তাওয়াজ্জুহ দেওয়ার পর এবার দুজন উঠে হাত ধরাধরি করে যখন হুজরা মুবারকের গেটখানা খুলে বেরিয়ে আসছে, প্রত্যক্ষদর্শী যারা দরজার সামনে দাঁড়িয়ে কিংবা বসেছিল সবাই উপলব্ধি করতে পারছে না। সবাই দেখছে কে বাকি বিল্লাহ কে রুটিওয়ালা, দুজনের মধ্যে চেনার কারো উপায় নাই। আরো জোরে বলেন। এই খেলা আল্লাহওয়ালারা খেলে আল্লাহর সাথে বান্দার স্পেশাল সম্পর্কের কারণে। জোরে বলুন। মুর্শিদ বলেছেন, যে সিলসিলা হোক, যে তরিকা, যে মাযহাব হোক, নারী পুরুষ জওয়ান বুড়া বাল বনিকা বৃদ্ধ, যারা এই চারটি আদেশ মেনে চলবে তারা বেহেশতের মেহমান হবে। সুবহানাল্লাহ, তারা বেহেশতের মেহমান হবে। হাফিজি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির পাক জামানে বলতেন, যারা মুরব্বী আছে, যারা হাফিজি হুজুর কেবলাকে দেখেছেন তারা বলতে পারবেন, হুজুর কেবলা বলতেন, বগের দলে বগ বসে থাকে, হরিণের কাতারে হরিণ থাকে, সিংহের কাতারে সিংহ থাকে, আর মাওলানা আজান গাছি রহমতুল্লাহ দরবারে যারা বসে থাকে সব আল্লাহর ওলিরা বসে থাকে। কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা? আমার ভাইরা, আগেই আপনাদের বলেছি, বডি স্ট্রাকচারের ভিতরে একটা ছোট্ট বস্তু যেটার নাম কাল, একটা গোস্তের টুকরা আছে, ওটা যখন নাপাক হয়ে যাবে গোটা বডিটা দূষিত হয়ে যাবে, আর ওটা যখন পাক হয়ে যাবে মাওলার দিদার তখন নসিব হবে। আল্লাহর ওলি হযরতে মুয়াজ্জিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো ওই দরবারের মুরিদ ছিলেন, এলেমের কোনো খবর নাই, রাজমিস্ত্রির কাজ করে খায়, কিন্তু মুর্শিদ বলেছে, বাবা আমার মুরিদ যদি হও, ট্রেনে বাসে নৌকায় ভাড়ায় প্লেনে যেখানে থাকো, নামাজ তোমার কাজে করা যাবে না। আল্লাহর ওলির আদেশ মানার কারণে মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি 80 ফুট ভাড়ার উপরে কাজ করে, কিন্তু তার নামাজটা কাজা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ওফাতের পর আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিন কেবলাকে কবুল ও মঞ্জুর করে নিয়ে ওই হাক্কানি আঞ্জুমানের প্রথম খলিফা তিনি নিয়ে যুক্ত করে দিলেন। কোনো এলেম ছিল না, কোনো এলেম নেই, মুর্শিদকে ভালোবেসে। কবি শেখ সাদি বলেন, ইশকে মেহবুবে খোদা আই দিল জিসনে হাসিল नहीं,
लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। যত তুমি দাবি করো আমি ইমানদার, এদিকে কবি শেখ সাদি বলছে না 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 না, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের মহব্বত, আল্লাহওয়ালাদের ভালোবাসা তোমার সিনার মধ্যে পরিপূর্ণ না থাকবে, অতক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তাহলে নিশ্চিত হয়ে গেলাম, পরিপূর্ণ মুমিন যদি আমরা হতে চাই, আল্লাহর আশিক যদি আমরা হতে চাই, আমাদের কি করতে হবে? নবী নাই, সাহাবা নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, চার ইমাম নাই, এখন যারা ওই দিনের কাজ করছে কামেল ওলি আল্লাহ, এদেরকে ভালোবাসলে তবে মুমিন হওয়া যাবে। আমার ভাইজানেরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলিরা মানুষকে সংশোধন করার জন্য, তাদের জীবনে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা যুগে 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 100 বছর পরে পরে একজন করে মুজাদ্দিদ পাঠিয়েছে, যাও যুগকে সংস্কার করো। জোরে বলেন। এদের দায়িত্ব, এসেনশিয়াল ডিউটি, তোমরা কি করবে? যুগের মধ্যে যে আবর্জনা আছে, যে ময়লাগুলো আছে, যে ক্যাসরাগুলো আছে, যে নোংরাগুলো আছে, তোমাদের এসেনশিয়াল ডিউটি আমি আল্লাহ দিয়েছি যে মুজাদ্দিদ করে, মুজাদ্দিদের কাজ হচ্ছে ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে একটা সুন্দর পরিবেশে জীবনযাপন করা। জোরে বলুন। এক কথা আমার বোঝা যাচ্ছে তো? মুজাদ্দিদের কাজ কি? টাকার বান্ডিল গাট্টি করে বস্তায় ভরা নয়, যে যা হাদিয়া দেবে নিয়ে পকেট ভরা নয়। মুজাদ্দিদের কাজ হলো যুগের সংস্কার করা। মানুষের মধ্যে আছে, জুলুমের মধ্যে আছে, অত্যাচারের মধ্যে আছে, তাদেরকে ডেকে সংশোধন করে তাদের জীবনগুলোকে চেঞ্জ করে দেওয়া। যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কে কোথায় পড়েছিল? নূরের কাছে গিয়ে, পরশ পাথরের কাছে যেই গেছে, শক্ত লোহাগুলো সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে গেছে। মুয়াজ্জিন কেবলা কি ছিল? তিনি মাওলানা আজহার কাছে আমাদের আদেশ 4টি পালন করার কারণে আল্লাহ তাআলা তাকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন। এই দরবারে একটা স্পেশাল দোয়া পড়ানো হয়, সেই দোয়াটা হলো রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমরা একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় ভালো রেখো, আখিরাতে ভালো রেখো। এই দোয়া আমরা চাই, কিন্তু মুর্শিদ শেখাচ্ছেন ওটা চাও, কিন্তু এরপরে আরেকটা দোয়া তুমি চাও, রব্বানা, হে আমার রব, জাআল লানা, এই জুলুমকারীর মধ্যে থেকে মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন কামেল মুর্শিদ তুমি আমাদের জন্য পাঠিয়ে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য একজন কামেল মুর্শিদ পাঠাও। টাকা আছে, শান্তি নেই। আছে? টাকা আছে, শান্তি নেই। মুর্শিদ দোয়া করছেন, যদি তোমার এই কামেল মুর্শিদের দোয়া যদি তুমি আল্লাহর কাছ থেকে না চাও, এই কামেল মুর্শিদ যদি না আসে, তো যুগের সংস্কারও হবে না। যুগে যুগে সংস্কার করার জন্য, অন্যায় রাহাজানি রুখে দেওয়ার জন্য আজকে গর্বের সঙ্গে বলতে হয়, হযরত মাওলানা আজহার গাছী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা যদি জামানার মুজাদ্দিদ করে না পাঠাতেন, আজকে সুগাকটি নয়, সারা পৃথিবীতে যার এই প্রচার চলছে, মানুষে কীরকম বিনা কাজায় নামাজ আর সুদ যে হারাম মানুষে জানতো না। এই কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন এমন এলাকায় যাই, বলে সুদ আবার হারাম কোথায়? এটা তো ব্যবসার মতো। এখনও এরকম এলাকা আছে, নামাজ আবার বিনা কাজায় পড়তে হবে কি? যখন সময় পাবো তখন পড়ব। দেখেন যুগের সংস্কারদের কাজটা কি। তিনি বলছেন, তোমার এই জগৎটা ছাড়ার পর একটা জগৎ আসবে, যেটা হবে বারজাকে দুনিয়া, কবর। একটা মানব জাতির ইন্তেকালের পর তার প্রত্যেকটা ঘাটির প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে ধরা পড়ে গেল, তার সব ঘাটি দেশে ধরা পড়ে যাবে। এই জন্য হযরত মাওলানা আজহার গাছী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিনা কাজায়
নামাজটা আদায় করে নাও, ওই কবরটা প্রথম ঘাঁটি, ওই প্রথম ঘাঁটিতে তোমার সার্টিফিকেট যদি ভালো হয়ে যায়, তোমার ভিসা পাসপোর্টটা যদি ঠিক থাকে, তোমার আইডেন্টি কার্ডটা যদি ঠিক থাকে, যদি কোনো সমস্যা না থাকে, যে দেশে যাবে সেই দেশের সরকার অ্যাকসেপ্ট করে নেবে। যদি বলুন এই কথা ঠিক কিনা? তাহলে আমার আপনার আমল যেটা সই পরিশুদ্ধ করতে হবে, জীবনে বাস্তবায়ন করে বিনা কাজায় নামাজটা যদি তুমি ঠিক করে করো, এটা তোমার কবরের একটা পাথর হয়ে গেল, একটা বন্ধু হিসেবে তুমি কবরে পেয়ে যাবে। আজকে আমরা টাকা ভালোবাসি, বিবি ভালোবাসি, সন্তান ভালোবাসি, অসুবিধা নেই, কিন্তু তার সাথে আল্লাহর দিনটাকে ভুলে গিয়ে নয়, আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে নয়। আমার ভাইয়েরা, টাকা কার দরকার নেই পৃথিবীর জমিনে, সমস্ত মানুষের টাকার দরকার। আর এমন একজন ব্যক্তি এই পৃথিবীর জমিনে বলে দিল আমার টাকার দরকার নাই। সেই ব্যক্তিটার নাম কি? কথা বলেন না কেন? মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাই। পৃথিবীর যাকে বলবেন টাকা লাগবে, আর ওনাকে জিজ্ঞাসা করা হলে বলে বাবা টাকা আমার দরকার নাই। হুজুর টাকার দরকার নাই কেন? আপনার টাকা ছাড়া চলবেন কেমন করে? হুজুর বলছে বাবা শুনে নাও, টাকা আমার দরকার নাই, টাকা দেওয়ার মালিককে আল্লাহ। যদি আমি তার গোলাম হয়ে যাই আর পরিপূর্ণ তার হুকুম আদেশটা সঠিকভাবে যদি আমি মেনে চলি, ওই মালিক আমায় টাকার অভাব রাখবে না। আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আমরা রিজিক তালাশ করে বেড়াই, আর রিজিক আমাদের তালাশ করে বেড়ায়, আমাদের কর্মদোষে আমাদের কাছে আসে না। সাবল সিংহাপুরি হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি নিজে পাক জবানে আমি শুনেছি তিনি বারবার বলতেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা দিল দাও যেন বেশি বেশি তোমার শুকরিয়া আদায় করতে পারি। তার কারণ হলো শুকরিয়া আপনি যত বেশি বেশি মাওলার করবেন, ওই মাওলা খুশি হয়ে আপনার বরকত দান করবে। জোরে বলুন। আমরা তো শুকরিয়াই করি না। খানা খেয়েছি, গরু যেমন খেয়েছিল আমিও খেয়েছি, ছাগল খেয়েছিল আমিও খেয়েছি, একটা কোনো প্রাণী খেয়েছিল আমিও খেয়েছি। তারা কিছু বলে না, আমিও বলি না। আল্লাহ বলছেন, যারা আমার এই নিয়ামত পেয়ে অস্বীকার করবে বা নাশুকরি করবে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তারা যেন জেনে রাখে আমার আযাব বড় শক্ত, সহ্য করতে পারবো আমরা? পারবো না। এজন্য বেশি বেশি করে নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আমাদের নৈতিক কাজ হবে কি, তার আদেশ হুকুম সব কিছু মানার সাথে সাথে আমরা তার বেশি বেশি করে প্রশংসা শুকরিয়া আদায় করব। বলুন সুবহানাল্লাহ। এই শুকরিয়া যত বেশি আদায় করবেন, আল্লাহ তাআলা তত নিয়ামত ঢেলে দেবেন। কেন মুর্শিদ যুগের সংস্কারক বলেছি? আর একটুখানি এগিয়ে গেলে বুঝতে পারবেন। এক সাহাবী এসে বলছে, হুজুর আমার বাড়ি এত ইনকাম করি, বরকত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবী তোমার বাড়ি বরকত নাই, যাও তোমার বাড়িটা একটু পর্দা করে নাও। সাহাবী বাড়িতে গিয়ে পর্দা করলেন। কিছুদিন পর বাড়িতে বরকত শুরু হয়ে গেল। যেটা বলেন বুঝতে পারে না, জানবে কোথায়? নবীর দরবারে জানতে হবে। আল্লাহ রসুলের কাছে এসে বলছি, আর রসুল আল্লাহ এতদিন কামাই করেছি। সাহাবীকে যখন বললেন তোমার বাড়িটা পর্দা করো, আর ফ্যামিলি যারা আছে তাদেরকে নামাজ পড়তে বলো। যেটা বলুন, ফ্যামিলি সবাই নামাজ পড়ছে, বাড়ি পর্দা হয়ে গেছে, সাহাবী বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলছে, হুজুর এতদিন কামাই করেছি, বরকত পাইনি। এখন হঠাৎ করে আপনি যখন বললেন ফ্যামিলি নামাজ পড়ুক আর বাড়িটা পর্দা করতে, তারপরে থেকে দেখছি আমার বাড়িতে উন্নতি শুরু হয়ে গেছে। হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, তোমার বাড়ির ভিতরে বেনামাজি ছিল, তোমার বাড়িতে পর্দা নাই, রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, ওই বেনামাজিদের কুদৃষ্টি পড়ার কারণে তোমার বাড়ির বরকত নষ্ট হয়ে গেছে। এর থেকে হেফাজত করার জন্য পর্দা করে ফেলো। যেই তুমি পর্দা করলে তোমার ফ্যামিলিকে নামাজি
নামাজ পড়ার আদেশ করলে যখন সবাই নামাজি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে বরকত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি হযরত মাওলানা সুফি মুফতি আজহার গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি নামাজ পড়ে একা একদিনকে তার একজন মুরিদকে ডেকে বলছে, মাওলানা আজহার গাজী রহমাতুল্লাহ আলাইহি এদিন ডেকে বলছে, তুমি একা জান্নাতে যাবে? একা জান্নাতে যাওয়ার চেষ্টা করো না। হুজুর কি করব? তোমার আহাল যারা আছে এদেরকে নামাজের ট্রেনিং দিয়ে সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যাও। আজকে দেখেন, যত নামাজ পড়ে না, আমি এটা বলবো না, যত নামাজ হাক্কানির মুরিদরা পড়ে, তার ফ্যামিলি ওয়ারিসরা পড়ে, এত নামাজ অন্যেরা কেউ পড়ে না। অনেক ফ্যামিলি দেখেছি, অনেক বাড়ি দেখেছি আমি, সে নামাজ পড়ে, বিবি পড়ে না, বাচ্চাদের তো কোনো খবরই নাই। আর এরা কি করে? মুর্শিদ বলেছে তোমাকে বিনা কাজায় পড়তে হবে, বিবি বাচ্চাকে গিয়ে বলবে, এই আদেশটা করবে, না হলে প্রয়োজন হলে তাদেরকে প্রহার করবে। এরা এমন ট্রেনিং দিয়েছে, দেখবেন বাড়ির মেয়ে ছেলে সকলেই, এমনকি ছোট পোতাটা যে আছে না, দাদু যখন উজু করতে বসে সেও তখন গিয়ে হাত ধোয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেও তো জানে না তো কিছু, দাদু পা ধুচ্ছে তো সেও পা ধুচ্ছে, দাদু মাথা মোছেও করছে সেও মাথা মোছেও করছে, দাদু মাসাল্লাহ ফেলেছে, দাদুর পাশে গিয়ে সেও দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ট্রেনিংগুলো তো আল্লাহ রসুল বলেছেন। তোমাদের ঘরের সন্তানগুলো যখন কথা বলতে শিখবে, তোমরা তাদেরকে এই কালেমার শেখাও, নামাজের ট্রেনিং দাও, যখন উপযুক্ত বয়স হয়ে যাবে নামাজে দাঁড় করিয়ে দাও। এখন দেখবেন বেশিরভাগ মসজিদে বাচ্চাদের নিয়ে গেলে মানুষ বিরক্ত হয় না? কারণ বাচ্চাদের কাজ তো খেলাধুলা করা, ছোটাছুটি করা, সেটা যেটা বাইরে ঘরে করে সেটা ওখানে গিয়েও করে, মানুষ বিরক্ত হয়ে যায়। অবজ্ঞা করবেন না, হাত জোর করে বলে যায়, তাদেরকে বের করে দেবেন না। একদিন আপনার জন্য হয়তো ওই বাচ্চাটা যাকে আপনি ধমক দিচ্ছেন, একদিন ওই বাচ্চাটা আপনার জানাজায় নামাজ পড়াতেও পারে। আপনি ইন্তেকাল করে কবরে গিয়ে শোবেন, দোয়া করার কেউ নেই, হয়তো একদিন ওই বাচ্চাটাই আপনার কবরের পাশে আপনার মাগফিরাতের দোয়া করবে। এই কথা ঠিক কিনা বলেন? কাউকে অবজ্ঞা করবেন না। আগামী প্রজন্ম যারা, তাদের জন্য হাত তুলে জান ভরে দোয়া করুন, মাওলা হে রব্বুল আলামিন, আমাদের ওয়ারিস যারা আছে, আমাদের ছোট ছোট সন্তানাদি যারা আছে, পুতাপুতি যারা আছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত নসিব করো, আর হাক্কানি আঞ্জুমানের সঙ্গে জুড়ে থাকার তৌফিক এনায়েত করো। এই দোয়া করবেন কেন? মুর্শিদ বলেন 3টে দোয়া মানুষের জীবনে কাজে লেগেছে, তবে তারা এই জায়গায় আসতে পেরেছে। 3টের মধ্যে একটা না একটা দোয়া লেগেছে ইনশাআল্লাহ। আজকে যারা আপনারা এখানে এসেছেন, নিজেদের কোনো কৃতিত্ব নেই, আপনাদের পূর্বপুরুষ, আপনাদের পিতামাতা, আর না হলে কোনো জীবনের নেক আমল কাজ ভালো করেছেন, এহসান করেছেন কোনো মানুষের উপরে, আল্লাহ খুশি হয়ে গিয়ে মাওলানা আজহার গাজী রহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসিয়ে দিয়েছেন। নিজে নিজে কেউ আসতে পারবে না, হাজারো চেষ্টা করুক। আমি দেখেছি লাখো টাকার মালিক আছে, 4 চাকার গাড়িও আছে, পাইলটও রাখা আছে, কিন্তু মুর্শিদের দরবারে আসতে পারে না। আর একজন ব্যক্তি টাকা নাই, গোসল করে জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, পয়সা নেই বলে দরবারে আসতে পারে না। কামেল মুর্শিদের কারামতি, গোসল করে রাস্তায় পায়চারি করছে, 5টা টাকা নেই, মার্কেট স্ট্রিটে আসবে, তার সেই গন্তব্য থেকে আসতে গেলে মিনিমাম 30 টাকা লাগবে। গোসল করে রেডি হয়ে রবিবার রাস্তায় ঘোরাঘুরি করছে জামা পরে। একজন এসে জিজ্ঞাসা করছে, কী ব্যাপার, রাস্তায় ঘোরাঘুরি কেন? তুমি তো প্রতি রবিবারে দরবারে যাও, আজকে যাবে না? সে আস্তে করে বলল, ভাই যাবো তো, নিয়ত করে গোসল করে রেডি হয়েছি, পকেটে টাকা নেই। সঙ্গে সঙ্গে বলছে, তোমার যাওয়ার খরচটা আমি দিয়ে দিচ্ছি, তোমার খরচটা আমি দিয়ে দিচ্ছি। সে ব্যক্তি রাস্তা চেনে না, একজন ব্যক্তি রাস্তা চেনে না, মার্কেট স্ট্রিটে কোথায় হাক্কানি আঞ্জুমান, সে ভুল করে গিয়ে ওই আপনার ওয়ালিংটনের বুকটায় না নেমে সে চলে গেছে কর্পোরেশন অফিসের কাছে। এই কর্পোরেশন অফিসের কাছে গিয়ে যখন নেমে শুধু চিন্তা করছে, কোন দিকে দরবার, কোন দিকে কামেল মসজিদ থাকে, কোথায় হাক্কানি আঞ্জুমানের এই হাক্কানি মসজিদ, আমি তো চিনি না। একজন বয়স্ক মানুষ এসে বলছে, বাবা কোথায় যাবে? না, আমি হাক্কানি দরবারে যাবো, আমার সাথে চল, আমি ওখানে যাব। সঙ্গে করে নিয়ে আসলেন, গেটের মুখ পর্যন্ত এসে আর তাকে দেখতে পেলেন না। তিনি কে?
সাবল সিংগাপুর হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন রাস্তা বিগড়ে যায়, হারিয়ে যায়, কামেল মুর্শিদকে স্মরণ করলে কামেল মুর্শিদ তার মদতগার হয়ে যায়। এত সহজ ব্যাপার না। এই আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসুন, এদের সঙ্গে মহব্বত করুন, এদের মহব্বত সিনায় রেখে দিন। জীবনের ইতিহাস বলে শেষ হবে না। এই কোরআনের ওজিফা এত এর দাম, এত এর মূল্য। আল্লাহ ওয়ালাদের একটা স্পেশাল চোখ দেওয়া আছে, যে চোখ দিয়ে তারা দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নদিয়াতে এক পীর ভাই হুজুর কেবলা বলেছেন, এই ওজিফা আমল করে তোমার যখন মুখস্থ হয়ে যাবে, তুমি এটা আর এক বন্ধুকে দেবে, সেও বেহেশতের জান্নাতের হকদার হবে। টাকা দিলে খেয়ে ফেলবে, সোনা দিলে মরে যাবে, সন্তানরা নিয়ে নেবে। এমন একটা আমল তার হাতে তুলে দাও, যে আমলটা তার কবরে, হাসরে, ফুলসিরাত, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে কি করেছে? আমল করে সেই ওজিফাটা বুকে করে নিয়ে যাচ্ছে তার এক বন্ধুকে দেবে বলে। রাস্তার মধ্যে একজন সিনেমা হলের টিকিট বেলাক্কার, সে এসে বলছে, ভাই এত যত্ন করে নিয়ে যাচ্ছটা কি? বলে, এটা আমার মুর্শিদের দেওয়া কোরআনি নুরানি ওজিফা। জোরে বলুন। বলছে ওজিফা মানে? বলে দৈনন্দিন তুমি যদি কোনো টিচারের কাছে পড়ো, তাহলে তার একটা রুলস আছে। তো তুমি যদি কোনো পীরের কাছে মরিয়ে দাও, তার দৈনন্দিন আমল যেটা দেয় তার নাম হচ্ছে ওজিফা। সুবহানাল্লাহ। তো বলছে সব তো বুঝলাম, এর ফায়দা কি? বলে এটা আমল করতে হবে 5 টাইম নামাজের পরে পরে, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, একবার ফালাস, একবার নাস, 3 বার দুরূদ শরীফ। বলছে এর ফায়দা কি? বলে একবার সূরা ফাতিহা পড়লে 20 পারা কোরআন পড়া সওয়াব, 3 বার ইখলাস পড়লে 1 খতমের সওয়াব, ফালাক নাস পড়লে জাদুটোনা থেকে আল্লাহ হেফাজত করবে, আর দরুদ শরীফ পড়ে দোয়া চাইবে তো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলছে তাই নাকি? বলে কত সময় লাগে এটা পড়তে? বলে 1 থেকে 1.5 মিনিট। বলে এত অল্প সময় এত নাকি? বলে তুমি যদি এটা সারাদিন 5 টাইমে নামাজের পরে পরে আমল করো, তোমার আমল নামায় এশা পর্যন্ত 8.25 খতম কোরআন পড়ার ঝিল্লির সওয়াব লেখা হবে। টিকিট বেলাকার বলছে, ওইটা আমার ওজিফাটা আমাকে দাও। বলছি এটা আমি আজকে তোমায় দেবো না, এটা আমি দিতে পারবো না। কেন? এটা আমার বন্ধুর জন্য এনেছি। চলে যাচ্ছে, টিকিট বেলাকার হওয়া চাকার মতো দাঁড়িয়ে আছে, ওজিফাটা আমাকে দিল না। একটু এগিয়ে গেছে, পেছন থেকে সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমতুল্লাহ আওয়াজ দিয়ে বলছে, আমার মুরিদ যে চাইছে ওজিফাটা ওকে আগে দিয়ে দাও। ওজিফা নিয়েছে, এই কোরআনের ওজিফা, এর কি গুণ, কি বরকত। ওজিফা হাতে নিয়ে চুমা খেয়ে বাড়িতে গিয়ে, যে নামাজ পড়ে না, জুম্মায়তেও যায় না, টিকিট বেলাক করে, হারাম ইনকাম করে, বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি আলমারিটা খুলে পাঞ্জাবি আর টুপি আর পায়জামা বের করে দাও। বলছে আশ্চর্য, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? পাঞ্জাবি দরকার, টুপি দরকার, পাজামা দরকার, তুমি টিকিট বেলাক করবে না? আমাদের সংসার চলবে কি করে? আরে তো সংসার রেখে দাও, যে কোরআনের ওজিফা পেয়েছি, এই নূর আমাকে খিঁচছে। জোরে বলেন, এই নূর আমাকে খিঁচছে। আমি আর টিকিট ব্লক করবো না। এই হারাম ইনকাম করে এতদিন তোমাদেরকে খাইয়েছি, আমি নিজেও খেয়েছি, আমি আর হারামের কাছে যাব না। আমি সুফিয়াজান গাছি রহমতুল্লাহ আলাইহির এই নুরানি ওজিফা পেয়েছি, আমি এখন থেকে 5 ওয়াক্তের নামাজি হয়ে গেলাম। আমি নামাজ আর কাজা করব না, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ আর করব না। অবশেষে দেখেন, এই ছোট্ট একটা কোরআনের ওজিফা, 1.5 মিনিটের ওজিফা, একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিয়ে হারাম থেকে হেফাজত করে আল্লাহ তাআলা তাকে আক্কানি আঞ্জুমানের একটা খাদেমের দরজা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এরকম বয়ান করতে গেলে দীর্ঘ সময় লাগবে। মৌলানা সাহেব বসে আছে, 1:45 বেজে গেছে, উনিও কিছু সময় বলবেন, তারপর ওজিফা উসিগুল দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি করে যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মধ্যে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজে আইন। আমার হুজুর কেবলার একটা মাদ্রাসা ফাউন্ডেশন আছে, যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। সেটা হলো আপনার ওই 24 পরগনা নলগড়া গড়িয়া, আপনারা শুনেছেন তো অনেক। সেখান থেকে টিচার সাহেব কোথায়, তারা কোথায় গেল? সব দুজনেই চলে গেছে। যাই হোক, তারা সেখান থেকে এসেছে এই প্রচারের জন্য। আপনারা আপনাদের সন্তানদেরকে যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন, যাতে তারা মেধাবী ছাত্র হয়, আলেম হয়, মাওলানা হয়, হাক্কানি আঞ্জুমানের খেদমত করতে পারে এবং ইন্তেকালের পর জানাজার নামাজ পড়তে পারে, এই নিয়ত নিয়ে আপনারা
হুজুর কেবলার ওই মাদ্রাসায় আপনার ছেলেদেরকে ভর্তি করার নিয়ত করবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানটা যদি কথা বলতে পারে না, কথা ভালো করে বলতে পারে না, মসজিদের হুজুরের কাছে গিয়ে বসিয়ে দিয়েছেন, হুজুর আমার এই নাতিটাকে কি পোতাটাকে কি আমার এই ছেলেটাকে একটু আলিফ বা তাসা শিখিয়ে দেন। তা তাকে ওস্তাদ বলছে বলো বাবা আলিফ, সে বলতে পারে না, যেটা বলে তার একটু ব্যতিক্রম বলে বা বলতে পারে না। যা যদি বা বললো হুজুর শেখাচ্ছে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, সে তো ভালো করে বলতে পারে না। এতটুকু কথা বিসমিল্লাহ যদি এতটুকু ওই বাচ্চার জবান দিয়ে বেরিয়ে যায়, আরশের মালিক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে মালাইকা ফেরেশতাদের বলে, ওর মায়ে মুরব্বী আবাবাজাদ যারা কবরে পড়ে আছে, আমি এক্ষুনি ওই বাচ্চাটা আমাকে গাওয়াই দিয়ে সাক্ষ্য দিয়েছে আমি রহমান, আমার এই গুণ আমি দেখাতে চাই। তার মায়ে মুরব্বী পিতামাতা যদি কবরের মধ্যে পড়ে থাকে, সঙ্গে সঙ্গে কবরটা বেহেশতের বাগান বানিয়ে দাও, কবরের গোনা খাতা সমস্ত গোনাগুলোকে মাফ করে দাও। এতটুকু কথা বলার কারণে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ এত বরকত, এত বরকত। এই কথা বলবো কখন আর সময় নেই। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের বাচ্চাদেরকে যেন সুন্দরভাবে আমরা লালন পালন করতে পারি। এবং হুজুরগুলারের মাদ্রাসায় যোগাযোগ করবেন, ফর্ম ফিল আপ করে বাচ্চাদেরকে ভর্তি করবেন। সেখান থেকে দেখেন কামেল মুর্শিদের সহবত ছাড়া আপনি বাঁচতে পারবেন না, আপনার ইমান আমলকে ঠিক করে ধরে রাখতে পারবেন না। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রসুলদের পাঠিয়েছে। আর শেষ জামানায় কামেল ওলি আল্লাহর আছেন, আমরা তাদের শরণাপন্ন হয়ে তাদের আদেশ হুকুম মেনে জন্য আমরা সেই বারজাকে দুনিয়া কবরের জগতে যাওয়ার আগ পর্যন্ত যেন আল্লাহ আমাদের সবাইকে এই পথের পথিক বানিয়ে রেখে দেয়। আমার বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ওয়াকিরি দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন আল্লাহ।